পালাও বাঘ এসেছে সে কি কথা মোড়ল সাহেব, যুদ্ধ তাও আবার ওই বাঘের সাথে মানুষ হয়ে? ওই বাঘ তো আমাকে পুরো খেয়ে ফেলবে। দেখো হে রঘু, এই গ্রামের প্রত্যেকটা মানুষ কাঠ কেটে তাদের সংসার চালায়, আর ওই বাগডুম জঙ্গলে যবের থেকে বাঘের হানা দিয়েছে তবের থেকে তাদের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে আছে, সংসার চালানো দায়। আর তোমার বাপ দাদুরা যে ঋণ করেছে এই সমস্ত গরিব মানুষের কাছ থেকে, সে ঋণও তো শোধ করতে পারোনি। তাই তোমার কাছে এখন দুটো অপশন, হয় ওই বাঘমুক্ত করো জঙ্গলকে যাতে এরা কাঠ কেটে তাদের সংসার চালাতে পারে, আর না হলে এদের ঋণ তুমি শোধ করে দাও, না হলে এরা তো না খেতে পেয়ে মরবে। হ্যাঁ, এটাই করতে হবে। এটাই করতে হবে। দেখো হে রঘু, গ্রামের সবাই আমার বিচারের পক্ষে, এখন তুমি কি করবে সেটা আমাদেরকে ভেবে বলো। বেশ ঠিক আছে মোড়ল সাহেব, আমি আপনাকে কালকে জানাচ্ছি। আর কতদিন মরা পশুর হাড়হাড্ডি খেয়ে থাকবো রে পণ্ডিত? এদিকে যে কাল আমার ছানাপোনার জন্মদিন, তারা যে মানুষের মাংস দিয়ে রক্ত মাখিয়ে খাবে বলছে। আমি বাপ হয়ে তাদের এটুক আবদার রাখতে চাই, না হলে যে আমার মনটাই শান্তি পাবে না রে। যবে থেকে এই জঙ্গলে এসেছি মানুষের দেখাও পাই না। কাল যদি তুই এনে দিতে না পারিস মানুষ, তবে এবার জন্মদিনের থালিতে তোর মাংসই খাবো। মহারাজ দয়া করুন মহারাজ, মুরগি চুরি করে খাওয়ার অপরাধে ওই গ্রামের মানুষরা আমাকে যে ধোলাই দিয়েছে, তাতে করে ওই গ্রামেতেও যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে কালকে তাহলে তোর ঘাটটাই মোটকে খাই, কি বলিস? না মহারাজ, দয়া করুন, আমার ওপর দয়া করুন। আমি আজই যাচ্ছি ওই গ্রামে, যেভাবেই হোক একটা মানুষকে ভুলিয়ে ফুসলিয়ে আপনার কাছে নিয়ে আসব। কাল যতই হোক আপনার ছানা বোনার জন্মদিন বলে কথা, তারাও তো আমার আপনজন। বেশ বেশ, আমি তোর ওপর বিশ্বাস করলাম, তবে মনে রাখিস কোনো রকম চালাকি না হলে। না মহারাজ, এমন কথা ভাববেন না। যতই হোক আপনার সাথে আমি বিশ্বাসঘাতকতা কি করে করতে পারি? আমি এক্ষুনি যাচ্ছি ওই গ্রামের দিকে, আপনি প্রস্তুত থাকবেন। যেই মানুষ আসবে অমনি ঘাটটা মটকে দেবেন। হ্যাঁ গো, আমার যে খুব ভয় করছে। তুমি ওই অত বড় বাঘের সাথে যুদ্ধ করে কিভাবে জিতবে? তুমি যেও না, যা হয় হোক, আমরা এই গ্রাম, এই বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। তুমি যেও না, অমন করে যুদ্ধ করে জিততে পারে কেউ মানুষ হয়ে বাঘের সাথে? না পার্বতী, তুমি অমন কথা বলো না। এই বাড়িটা যে খুব কষ্টে বানিয়েছি গো, আর তাছাড়া এই বাড়ি ছেড়ে দিলে আর কোথায় গিয়ে উঠবো আমরা? যা হয় হোক, বাঘের পেটে প্রাণ গেলে তাও তো মনে শান্তি থাকবে যে এই বাড়িটাকে বাঁচানোর আমি আপ্রাণ চেষ্টা করে গেছি। কিন্তু ওই বাগদুম জঙ্গলের বাঘ যে খুব হিংস্র, কতজনকে যে সে খেয়েছে তার ঠিক নেই। তুমি গিয়ে তুমিও তো তার পেটে যাবে। যেও না তুমি। আরে না রে, এ তো লেটেস্ট নিউজ। মেঘ না চাইতেই জল দেখছি। মহারাজকে খবরটা তাড়াতাড়ি দিতে হবে, মানুষ ডাকতে হবে না, এমনিতেই আসবে দেখছি। তাও মহারাজকে মারতে। হ্যাঁ, যাই মহারাজকে খবরটা দিই গে। দাও দেখি, আমার ওই আলমারিতে যে কোড়ালটা তোলা রয়েছে ওটাকে দাও। ব্যাটাকে আজকে আমি কেটেই ফেলবো। আমার যে মন মানছে না, তুমি অত বড় পশুর সাথে যুদ্ধ করে কিভাবে জিতবে? ওই কোড়াল দিয়ে কেটেও যে ও মরবে না গো, মরবে না। ও নিয়ে তুমি ভেবো না, তুমি আমাকে কোড়ালটা দাও। যাই আমি, না হলে সন্ধ্যা নেমে আসবে, আরও হিংস্র পশুদের অত্যাচার বাড়বে। হ্যাঁ,
বলিস কি রে? এ তো খুবই খুশির খবর। ওই মানুষ হয়ে আমাকে মারবে? আসুক আসুক বেটা, ওর ঘাড় মুটকে যদি আজ আমি না খেয়েছি তবে আমার নামও বাঘ মামা নয়। হ্যাঁ, আজকে জন্মদিনে আমার ছেলেপুলেরা ওরির মাংসই খাবে। মহারাজ, শেষমেশ যেটুকু বেঁচে যাবে আমাকে কিন্তু একটু দিয়েন। আমিও একটু স্বাদ নিতে চাই মানুষের মাংসের। বেশ বেশ, চল ওই জঙ্গলের দিকে যাই, দেখি কখন সে আসছে বেটা। এ কি দেখছি? এ তো বাঘের ছোট ছোট ছানাপোনা। এদের শিকার করা খুব সহজ হবে। এদের হাড় মাংস খুব নরম, চেবাতেও খুব সহজ। হ্যাঁ, আজ এদের শিকার করেই আমার পেট পূজা হবে। যাই যাই, তাড়াতাড়ি এদের ওপর হামলা করি। এবার তোদের কে বাঁচায়? আমি যে তোদের খাবো রে। হাই না মামা, হাই না মামা, আমাদের খেও না। আমরা যে ছোট ছোট বাচ্চা গো, আমাদের খেও না। আমার বাবা খুব কাঁদবে, খেও না আমাদের। আরে, তোদেরকে খেতে তো মায়া লাগছেই, কিন্তু তোদের হাড় মাংস যে খুব নরম, তোদেরকে শিকার করাও খুব সহজ। আয় 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 আয়, তোদেরকে গিলে খাই, জল দিয়ে গিলে খাই। একে দেখছি ওই দুষ্ট হায়না তো মনে হচ্ছে ওই ছোট ছোট বাঘের ছানাপোনাগুলোকে খেয়ে ফেলবে। যতই হোক, ওরা তো ছোট ছোট বাচ্চা, ওদের তো কোনো দোষ নেই। না না, আমার ওদেরকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। এই দুষ্ট হায়না, তুই ওদেরকে খাবি না বলে দিচ্ছি। এ ইয়া! আঙ্কেল, আঙ্কেল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্যে। আজ আমাদের জন্মদিন, জানেন? ও, তাই নাকি? আজ তোমাদের জন্মদিন? আমারও খুব মায়া হচ্ছিল গো। যতই হোক, তোমরা ছোট ছোট ছানাপোনা, ওরকম করে কেউ হামলা করে? এ কি, এই দুষ্ট লোক, তুই আমাকে মারতে এসে আমার ছানাপোনার ওপর হামলা করবি? আজ তোকে আমি ছাড়বো না। না বাবা, না, তুমি ওকে মেরো না। ওই তো ওই হায়নার কাছ থেকে আমাদের প্রাণ বাঁচিয়েছে। না হলে তো আজ আমরা ওই হায়নার পেটে যেতাম। বাবা, ওকে মেরো না। আমাদের জন্মদিনের সব থেকে বড় উপহার তো এই। হ্যাঁ হ্যাঁ, সে কি কথা? তুমিই তাহলে আমার ছানাপোনার প্রাণ বাঁচিয়েছো। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব? আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, শুধু হাড়হাড্ডি ছাড়া। আমি তোমাকে খেতে আসছিলাম, আর সেই কিনা তুমি আমার ছানাপোনার প্রাণ বাঁচিয়েছো। সত্যি আমি খুব খারাপ বাঘ গো, খারাপ বাঘ। না না বাঘ ভাই, তুমি কেঁদো না। আসলে এই জঙ্গলে কাঠ কেটে অনেকজনের সংসার চলে, কিন্তু তোমার ভয়ে যে কেউ এই জঙ্গলে আসতে পারছে না, তাই তো আমিও তোমাকে মারার জন্যে এসেছিলাম। ও, এই ব্যাপার? আমি বন্ধু তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কাউকে খাবো না, কোনো মানুষকে খাবো না। সবাইকে এই জঙ্গলে এসে কাঠ কাটতে বলবে। এতে করে যদি তোমার ঋণ শোধ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ বাঘ ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমার ভিটে বাড়ি সব কিছু বাঁচিয়ে দিলে যে ভাই, তোমার ঋণ আমিও যে শোধ করতে পারবো না ভাই।